রিঅ্যারেঞ্জ আজকের পর্বে ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যাকে নিয়ে যে এই প্যাসেজটি দেওয়া হয়েছিল তিনি বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী জয়নুল আবদিন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষ পীড়িত মানুষের ছবি এঁকে বিশ্বব্যাপী নিজ এবং দেশের জন্য গৌরব ও খ্যাতি বয়ে এনেছেন। আমরা একসাথে এই প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে সাজিয়ে লিখেছে যেখানে উত্তরগুলো সেই পর্বে আমরা চলে যাচ্ছি। প্রথম যে সেন্টেন্সটা আমরা নিয়ে আসছি ই নাম্বার, জয়নুল আবদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। জয়নুল আবদিন 1914 সালে কিশোরগঞ্জের একটি গ্রামে জন্মগ্রহণ করেছেন। এইচ নম্বর বাক্যটি আমরা পরে নিয়ে আসি, হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার। আসলে আমরা যখন কোনো ব্যক্তির নিয়ে জীবনে নিয়ে আলোচনা করি তখন প্রথমে তার জন্মস্থান নিয়ে কথা বলি, যে বাক্যটি আছে সেটি নিয়ে আসি, এরপর তার পরিচয়ের ক্ষেত্রে পিতৃ পরিচয়টা অবশ্যই সবার আগে আসবে। সেজন্য আমরা হিজ ফাদার তমিজউদ্দিন প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। রিঅ্যারেঞ্জ আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। যাকে নিয়ে এই রিঅ্যারেঞ্জটি লেখা হয়েছিল তিনি বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী জয়নুল আবদিন, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষে পীড়িত মানুষের ছবি এঁকে বিশ্বব্যাপী নিজ এবং দেশের জন্য গৌরব ও খ্যাতি বয়ে এনেছেন। এখানে একসাথে প্রশ্নটি দেওয়া আছে, আমরা চলে যাচ্ছি উত্তর পর্বে যেখানে সাজিয়ে উত্তরগুলো তৈরি করা হয়েছে একটি প্যাসেজের মাধ্যমে। প্রথম যে বাক্যটি আমরা নিয়ে আসছি ই নাম্বার, জয়নুল আবদিন ওয়াজ বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন 1914। 1914 সালে কিশোরগঞ্জের একটি জেলায় যে শিশুটি জন্মগ্রহণ করেছেন তিনি হলেন জয়নুল আবদিন। হিজ ফাদার তমিজউদ্দিন ওয়াজ এ পুলিশ অফিসার, তার বাবা তমিজউদ্দিন ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। বি নাম্বার সেন্টেন্সটা আমরা এরপর নিয়ে এসেছি, জয়নুল আবদিন ওয়াজ সাচ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। জয়নুল আবদিন ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। এনরিচ মানে হলো সমৃদ্ধ করা, কালচার মানে তো সংস্কৃতি, তোমরা জানোই। এরপর আমরা যে সেন্টেন্সটা এখানে ধারাবাহিকতা নিয়ে আসছি সেটি হলো, দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পারসন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল। মহান ব্যক্তিত্ব হলেন তিনি যিনি তার দেশ বা মানুষের জন্য অবদান রেখেছেন। এরপর যে সেন্টেন্সটা আমরা নিয়ে এসছি সেটি হলো যে নাম্বার, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট হু ওন্ড নেম অ্যান্ড ফেম ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি। তিনি ছিলেন এমন মহান শিল্পী যিনি নিজ এবং দেশের জন্য নাম ও খ্যাতি বয়ে এনেছেন। সি নম্বর বাক্যটি আমরা পরবর্তীতে নিয়ে আসছি, দ্য আর্টিস্ট ডিডন্ট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল। তিনি রবীন্দ্রনাথের মতো একটু ডান পিটে ছিলেন। কি পছন্দ করতেন না? স্কুলের যে কঠোর নিয়ম বিধিবিধান সেগুলো তিনি পছন্দ করতেন না। সো অ্যাট দ্য এজ অফ 15 বছর বয়সে হি ওয়েন্ট টু কলকাতা অ্যান্ড ওয়াজ অ্যাডমিটেড ইন এ গভর্নমেন্ট আর্ট কলেজ। কলকাতায় গমন করেন 15 বছর বয়সে এবং সেখানে একটি সরকারি আর্ট কলেজে গিয়ে ভর্তি হন। ভালোই হয়েছে সেটা আমাদের জন্য। হি ড্রিউ দ্য পিকচার্স অফ ফেমিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড গট হিউজ রেপুটেশন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুর্ভিক্ষের ছবি এঁকে বিপুল খ্যাতি অর্জন করেছেন। এখানে ফেমিন মানে হলো দুর্ভিক্ষ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যে হয়েছিল তখন সারা বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেই দুর্ভিক্ষের ছবি এঁকে তিনি আমাদের জন্য খ্যাতি বয়ে এনেছেন। নেক্সট যে বাক্যটি আমরা নিয়ে আসছি, ফর দিস হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া। ফলশ্রুতিতে তাকে ভারতবর্ষ থেকে স্বর্ণপদক প্রদান করা হয়। হি ডাইড অন 18th মে 1976 ইন ঢাকা। তিনি 28 মে 1976 সালে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। শিক্ষার্থীরা এখানে অ্যাট এ গ্ল্যান্স উত্তরটি দেওয়া হয়েছে, তোমরা এভাবে 1 2 3 4 লিখে নিচে ABCD যে ক্রমটি সবার আগে আসবে সেটি থেকে শুরু করে শেষ ক্রম পর্যন্ত এভাবে উত্তরটি লিখতে পারো। তোমাদেরকে পর্ব অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।